নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে জ্যান্ত কাটাপোনা মাছ দিয়ে ডাঁটা, আলু আর কুমড়ো দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিভাবে কাটাপোনা মাছের রেসিপি বানাতে থাকি। প্রথমে কাটাপোনা মাছগুলিকে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানোর জন্য প্রথমে পরিমাণ মতন একটু নুন নিয়ে নেব। তারপরে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে হাত দিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দরভাবে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, একে একে মাছগুলি ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে ভেজে নেব। মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একের পর এক মাছ ভাজাগুলি একটি পাত্রের মধ্যে তুলে নেব। মাছগুলি সুন্দরভাবে সব ভেজে তুলে নিয়েছি। 1 চামচ মতন ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব। দিয়ে একটু হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কুমড়ো, আলু আর ডাঁটা একসঙ্গে কেটে রেখেছি, দিয়ে দেব। তারপরে ভালো করে কুমড়ো, আলু আর ডাঁটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব নেড়ে ছেড়ে। আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি, 1 চামচ মতন দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সুন্দরভাবে কুমড়ো, আলু আর ডাঁটা আর মশলা একসঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। জল ফুটে উঠেছে, ভেজে রাখা এবার মাছটা দিয়ে দেব। কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। সুন্দরভাবে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, এই কাটাপোনার রেসিপিটি গরমের সময় বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারে। এটি শরীরের পক্ষে
খুবই স্বাস্থ্যকর। এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।